আসসালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্স। তো ইউটিউব কিন্তু আমাদের জন্য লক্ষ লক্ষ নয় কোটি 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 দর্শক আমাদের জন্য নিয়ে বসে আছে। আমরা কিন্তু সেই দর্শক ধরতে পারতেছি না, আমাদের চ্যানেলের ভিতরে আনতে পারতেছি না। তো কিভাবে এই দর্শকগুলো ধরে আমাদের চ্যানেলের ভিতরে অ্যাড করাবেন সেই বিষয় নিয়ে আজকে মূলত কথা হবে এবং অসংখ্য অসংখ্য দর্শকের কাছে আপনার ভিডিওর ইমপ্রেশন আপনি কিভাবে ফাটিয়ে দেবেন। তো দেখেন, আমরা যদি একটু প্র্যাকটিক্যাল লাইফে চিন্তা করে দেখি, একটা মেয়ের সাথে সম্পর্ক করার আগে অবশ্যই ওই মেয়ের সাথে ফার্স্ট ইমপ্রেশনে আমরা যদি একটু ভুল করে ফেলি, সেক্ষেত্রে ওই মেয়েটা কিন্তু আমাদেরকে পাত্তা দিতে চায় না। সেক্ষেত্রে একটা ভিডিওর কথাও যদি আমরা চিন্তা করে থাকি, সেক্ষেত্রে আমরা যখন ইউটিউবের প্ল্যাটফর্মে ফার্স্ট অফ অল একটা ভিডিও দেখতে যাই, তখন ওই ভিডিওর ফার্স্ট যে ইমপ্রেশন আছে, ফার্স্ট যে প্রেজেন্টেশনটা আছে, ওই ভিডিওর ফার্স্ট ইমপ্রেশনটা যদি ভালো না থাকে, ভিডিওর কথাবার্তা যদি ভালো না থাকে, অবশ্যই দর্শকটা কিন্তু ওই ভিডিওটা চাহিদা করে না এবং দর্শক ওই ভিডিও সম্পর্কে একটা খারাপ ইফেক্ট ধারণা নিয়ে সে কিন্তু ওই ভিডিও ছেড়ে চলে যায়। তো যখনই ওই ভিডিও ছেড়ে একজন দর্শক আসার পরে সে ছেড়ে চলে যাচ্ছে, ইউটিউবের অ্যালগরিদম কিন্তু খুবই সূক্ষ্ম, খুবই আর কি চঞ্চল্য। তো এই অ্যালগরিদমের খেলায় কিন্তু এটা ধরা পড়ে যায় যে ওই ভিডিওর সম্পূর্ণ ডাটাটা কিন্তু ইউটিউবের অ্যালগরিদমের কাছে কানেক্টেড থাকে। তারা কি করে, আপনার ওই ভিডিওটা যখন একজন নতুন অডিয়েন্সের কাছে নিয়ে গেছে, তখন ওই ভিডিওটা সম্পর্কে ইউটিউব যে ফিডব্যাকটা নিয়ে, তো ওই ভিডিওটা যখন একজন নতুন অডিয়েন্সের কাছে ইউটিউব পাঠিয়ে দিয়েছে, সেক্ষেত্রে ওই ভিডিওটা সম্পর্কে কিছু ডাটা কিন্তু ইউটিউবের অ্যালগরিদম কালেক্ট করে। অবশ্যই ওই ভিডিওটা একজন দর্শক আসার পরে ওই ভিডিওটা কত সময় সে কন্টিনিউ করেছে, অবশ্যই সে 70 থেকে 80% যদি ওই ভিডিওটা দেখে থাকে, তাহলে ওই ভিডিওটার কোয়ালিটি খুবই ভালো। ইউটিউব খুব সহজে জাস্টিফাই করতে থাকে এই ভিডিওটা মানসম্মত এবং এই ভিডিওটাতে আমাদের ইমপ্রেশন দেওয়া দরকার এবং এই ভিডিওটা আমাদের যে পাবলিক, আমাদের যে ভিউয়ার আছে, সেই ভিউয়ার বিন্দুদের কাছে ছড়িয়ে দেওয়া দরকার। তখন ইউটিউব নিজে থেকেই আপনাকে বুস্ট করা শুরু করে। এক্ষেত্রে আপনাকে আরও একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনার থাম্বনেল। আপনার ভিডিওর ভিতরে যে বিষয়গুলো থাকে, প্রথমে কিন্তু একজন অডিয়েন্স ওই বিষয়গুলো শোনে না, প্রথমে যে জিনিসটা দেখে আপনার ভিডিওটা প্লে করবে সেটা হচ্ছে থাম্বনেল। সেক্ষেত্রে আপনার থাম্বনেলের ক্লিক থ্রু রেট যদি 10-এর একজন নতুন পর্যায়ের ইউটিউবারের ক্ষেত্রে 10-এর যদি নিচেই চলে আসে, সেক্ষেত্রে কিন্তু আপনি ভিডিওতে ভিউজ পাবেন না, সাবস্ক্রাইব পাবেন না এবং আপনার ওই ভিডিওটা কিন্তু ইউটিউবের প্ল্যাটফর্মে র্যাঙ্ক করবে না। এক্ষেত্রে আপনাদেরকে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনার থাম্বনেল, আপনার ভিডিওর কোয়ালিটি এবং আপনার ভিডিওর ইনফরমেটিভ আছে কিনা, সেটাই আপনাকে খেয়াল রেখে ইউটিউবের প্ল্যাটফর্মে জাস্ট 1 মাস আপনাকে ভিডিও আপলোড করতে হবে। ইউটিউবের ডেটায় কালেক্ট থাকতে থাকতে ইউটিউবের রোবোটিক সিস্টেম কিন্তু বুঝে যায় যে এই চ্যানেলটা দীর্ঘ 1 মাস ধরে সে রেগুলার বেসিসে ইউটিউবের প্ল্যাটফর্মে সে ভিডিও আপলোড করছে। সেক্ষেত্রে ওই ডেটা কি করে, পর্যায়ক্রমিকভাবে সে কি করে, নতুন বন্ধুদের কাছে আর কি আপনার ভিডিওটা বুস্ট করতে থাকে, ইউটিউবের হোম পেজে ওই ভিডিওটা সাজেস্ট করতে থাকে। যখনই একজন অডিয়েন্স ওই ভিডিওটা দেখার পরে সে ওই থাম্বনেলের উপরে ক্লিক করে এবং ওই ভিডিওটা সম্পূর্ণ সে কন্টিনিউ করে, ইউটিউব ধরে নেয় গুড, বেটার, বেস্ট, অবশ্যই এই ভিডিওটা বেস্ট হয়েছে। জন্য ওই ভিডিওটা ক্লিক করার পরে অবশ্যই একজন অডিয়েন্স কি করেছে, সম্পূর্ণ দেখার জন্য উদ্বুদ্ধ হয়েছে এবং সে সম্পূর্ণ দেখেছে। এখন আমাদের মোস্ট যে কোশ্চেনটা থেকে যায়, আমরা নতুন পর্যায়ের একজন ইউটিউবার যখন ইউটিউবের প্ল্যাটফর্মে এসে কন্টেন্ট মেকিং করি এবং ফেস ক্যাম ভিডিও করি, তখন কিন্তু আমরা ক্যামেরার সামনে যাই জাস্ট হতাশ হয়ে যায় এবং আমাদের মুখের যে ফ্লুয়েন্সি, এই ফ্লুয়েন্সিটা কিন্তু আসতে চায় না। প্রথম পর্যায়ে কি হয়, আমাদের কথার ভিতরে প্রচণ্ড আকারের বাম্বিং শুরু হয়, যেখানে আর কি কিছু বাধাগ্রস্ত কথা আর কি অডিয়েন্সের সামনে চলে আসে। এক্ষেত্রে যদি আমরা প্রপার ওয়েতে আমাদের ভিডিওটা কাস্টমাইজ না করতে পারি, ভিডিওটা এডিটিং না করে আমরা যদি ওই বাম্বিং অপশনটাকে ওই ভিডিও থেকে বাদ না দিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের ওই ভিডিওটা মারাত্মক আকারের কোয়ালিটি খারাপ হয়ে যায় এবং ওই ভিডিওর প্রথম ইমপ্রেশন বা প্রথম প্রেজেন্টেশনটা খারাপ হওয়ার কারণেই কিন্তু ওই ভিডিও
30 সেকেন্ডের ভিতরে একজন অডিয়েন্স আসার পরে ওই ভিডিও ছেড়ে চলে যেতে বাধ্য হয়, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটা গ্রো করতে চায় না। এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় একটা কারণ। এক্ষেত্রে আপনাকে খুবই সাবধানতার সহিত ভিডিও মেক করতে হবে এবং প্রথম ইমপ্রেশনটা ভালো করতে হবে। প্রথম ইমপ্রেশনটা যদি আপনি ভালো করেন সেক্ষেত্রে আপনার কি হবে, আপনার অডিয়েন্সটা আপনার ভিডিওটা কন্টিনিউ করবে এবং ফার্স্টে এসে যদি সে জাস্টিফাই করতে পারে আপনি একজন লিগ্যাল ইনফরমেশন লোক এবং তার প্রথম ইমপ্রেশনে যদি তার বিষয়টা যদি সম্পূর্ণ ভালো লাগে, তার ভিতরে গেঁথে যায়, যে সে যদি মনে করে যে সে যদি জাস্টিফাই করে নিতে পারে যে ওই 30 সেকেন্ডের ভিতরে আপনার সমস্ত ভিডিও ধারণা কিন্তু একজন অডিয়েন্স এসে জাজ করতে পারে, কারণ ওই 30 সেকেন্ডের ভিতরে সে জাজ করে নেয় যে এই ভিডিওটার পরবর্তীতে কি হতে পারে বা কি ঘটতে পারে। আমরা কিন্তু যখন ইউটিউবে একটা মুভি দেখি তখন কিন্তু ওই মুভির প্রথমে যদি জিনিসটা খারাপ লাগে সেক্ষেত্রে আমরা কিন্তু ডাইরেক্টলি বেরিয়ে আসি, কারণ বুঝিনি ওই মুভিটা দেখে আমাদেরকে আর কি পোষাবে না এবং ওখান থেকে আমরা খুব ভালোবেসে বিনোদনও নিতে পারবো না। আমাদের ইউটিউব প্ল্যাটফর্ম সেম ওই রকম একটা জিনিস। এইখানে আসার পরে দর্শককে আর কি বেঁধে রাখতে হবে। এই বাধা দড়ি বা রশি দিয়ে বাঁধার কথা না, এই বাধা হচ্ছে ইনফরমেশন দিয়ে এবং আপনার ভালোবাসা দিয়ে, আপনার দক্ষতা দিয়ে কিন্তু অডিয়েন্সকে বেঁধে রাখতে হবে। তাহলে ইউটিউবের প্ল্যাটফর্মে আপনার সফলতা অগোচরেই ধরা দিবে এবং কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ভিউ জেনারেট হতে পারে যে কোনো মুহূর্তে আপনার ভিডিওর ভিতরে। তো আপনার ভিডিওর এই ইনফরমেশনকে ইউটিউবের অ্যালগরিদমের মাধ্যমে প্রমোট করতে চাইলে মাস্ট বি আপনাকে যে কোয়ালিটির দিকে মনোযোগ দিতে বলা হয়ে থাকে, কন্টেন্ট ইজ দ্য কিং। তো এই কন্টেন্টের দিকে ফোকাস দিন, অবশ্যই আপনার সফলতা আসবে আসবে আসবে। আমি দোয়া এবং আশীর্বাদ রেখেই আপনাদের প্রতি ভালোবাসায় নিয়েই এই ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।